আলমিন সালাতাম রসুল করিম আহমাবাদ। আমি মৌলানা খায়রুল ইসলাম মণ্ডল, জমিয়ত উলামা ইসলাম তারাকান্ত উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং বিগত বিভিন্ন সময়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। ইত্তেফাকুল উলামা তারাকান্ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম তারাকান্ত উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আমি আমার নির্বাচনী এলাকা 147 ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আপনারা জানেন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফসল এই বর্তমান সরকার তারা নির্বাচনের তারিখ ইতিমধ্যেই ঘোষণা প্রায় করে ফেলেছে এবং টাইম লাইন বেঁধে দিয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে অচিরেই ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমি ফুলপুর তারাকান্দার সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বার্থে ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং সেখানে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনৈতিক দল, সমমান ইসলামী সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার প্রতি সমর্থন এবং তাদের আন্তরিক আপনার সমর্থন আমার প্রতি ব্যক্ত করছেন। তারই পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আগামী দিনে ফুলপুর তারাকান্দাবাসীর সকলের ঐকান্তিক প্রচেষ্টা আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি। যদি সমমান ইসলামী দলের জোট হয় এবং সেখান থেকে আমাকে গুনারা যদি ভালো মনে করেন, তাহলে ফুলপুর তারাকান্দার জন্য আমি নির্বাচন করতে চাই। ফুলপুর তারাকান্দা থেকে সেই আগামী দিনে ইনশাআল্লাহ মডেল আসন হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সকলে ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয় সংসদে ফুলপুর তারাকান্দাবাসীর পক্ষে আপনাদের কণ্ঠস্বরে কাজ করতে চাই, কথা বলতে চাই। এই প্রত্যয় ব্যক্ত করছি, এই আশা ব্যক্ত করছি আপনাদের প্রতি। আশা করি আপনারা সকলেই অতীতের মতো আমাকে যেমন বারবার আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে দেন উপজেলা পর্যায়ে, আগামী দিনেও ইনশাআল্লাহ, যদিও আমি স্বৈরাচারী সরকারের কারণে আমি চেয়ার পাইনি, ক্ষমতা পাইনি, কিন্তু আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের ঐকান্তিক সহযোগিতা চাই। সকলের সহযোগিতার মাধ্যমে জাতীয় সংসদে ফুলপুর তারাকান্দা জন্যে উন্নয়নের একটি রোল মডেল কায়েম করে আমি ফুলপুর তারাকান্দাকে একটি আদর্শ আসন হিসাবে সারা বাংলাদেশে উপহার দিতে চাই। এই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদেরকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা করার জন্য এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।